নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। আজকে এসএসসি জিডি ভর্তি 2025 নিয়ে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের বিএসএফ ফাইনাল একটি এক্সপেক্টেড কাট অফ আমরা আলোচনা করব। এবছর যারা যারা পরীক্ষা দিয়েছো এসএসসি জিডি 2025, তোমাদের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রতিটি স্টুডেন্টের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখো, এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করে দিও, তাহলে প্রতিনিয়ত আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করব সেখানে রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টুডেন্ট বিএসএফ যে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে 2024-এর ডেটা ওপর ভিত্তি করে আমরা এই অ্যানালিসিস করব। ঠিক আছে, এছাড়া রেজাল্ট ডেট কবে আছে তা নিয়ে এখানে দেখব, রেজাল্ট কবে হবে, রেজাল্টের পর ফিজিক্যাল কত দিন পর হবে তা নিয়ে এখানে আলোচনা করব। এছাড়া যাদের এবছর মার্কস খুব কম রয়েছে, যাদের 50+ মার্কস রয়েছে, তারা কি এবছর চান্স পাবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা হবে। তো যারা যারা চ্যানেলে আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবং এখানে যেটা দেখবো সেটা হচ্ছে ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে, তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা বলছিলাম, যে এসএসসি জিডি 2025-এ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি কনস্টেবল এক্সপেক্টেড বিএসএফ ফাইনাল কাট অফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো, আগে যেটা আমরা বিষয় যেটা দেখব সেটা হচ্ছে যে 2025-এর যে কাট অফ সেটা কি কমবে নাকি বাড়বে। তোমরা সবাই জানো 2024-এ যারা এক্সাম দিয়েছিলে বা যারা দেওনি, তোমরা এটা শুনে রাখো যে 2024-এর যে কোয়েশ্চেন লেভেল ছিল না, সেটি একটু ইজি লেভেলের ছিল, কিন্তু 2025-এর কোয়েশ্চেন লেভেল একটু 2024-এর তুলনায় হার্ড লেভেলের ছিল। ঠিক আছে, মডারেট টাইপের একটু কোয়েশ্চেন এবছর করা হয়েছিল। তো এখান থেকে আমরা এক্সপেক্টেড করতে পারি যে এবছর কাট অফ কমবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগে এই সমস্ত কিছু দেখে নিই যেগুলি আমাদের জানা উচিত। তো দেখো, যেটা আমি বললাম যে কমবে কি না, দেখো অ্যান্সার কি আছে, কমবে। 2024-এর ডেটা অ্যানালিসিস করে দেখব। দেখো 2024-এ টোটাল ভ্যাকেন্সি কত ছিল, যেখানে ছিল 46,617টি টোটাল ভ্যাকেন্সি ছিল, কিন্তু যখন ফর্ম বেরোয়ছিল তখন ভ্যাকেন্সি কত ছিল, 26,141টি। কিন্তু যখন এক্সাম হয়ে যায়, ঠিক আছে, এক্সাম হয়ে যায়, তারপরে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। তো প্রথমে 26,000+, তারপরে 20,000+ ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, এবং মোট হয়েছিল কত, মোট হয়েছিল 46,617টি। ঠিক আছে, খুব ভালো পরিমাণের পথ। এবার 2025-এ দেখো, 2025-এ যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল, মানে ফর্ম বেরিয়েছিল, তখনই দেখো 39,481টি ভ্যাকেন্সি অলরেডি এসএসসির তরফ থেকে জারি করা হয়েছে। কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পদে অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে, প্রায় 1,00,000+ ভ্যাকেন্সি খালি রয়েছে। তুমি বিএসএফ বলো, সিআইএসএফ বলো, সিআরপিএফ বলো, আসাম রাইফেল বলো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি খালি রয়েছে। তো সেগুলি এই এসএসসি জিডিতে অ্যাড করার সম্ভাবনা রয়েছে, যারা জেনারেল ডিউটিতে পড়বে আর কি। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা এক্সপেক্টেড একটা করি যে 10 থেকে 20,000-এর মধ্যে যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, মানে আমরা অ্যাপ্রক্স ধরে রাখি, যে গড় ধরে রাখবো আমরা 50,000 ভ্যাকেন্সি এবছর টোটাল থাকছে। তো দেখো, আগের বছরের তুলনায় তাহলে এবছর ভ্যাকেন্সি মোটামুটি ভালোই একটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করা যায় যে এর থেকেও বেশি বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো, যেটা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নেব। দেখো, মোট ভ্যাকেন্সি তো রয়েছে, দেখো 2024-এ কত ছিল, 46,617টি। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কত ছিল, টোটাল 5,615টি ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এবার 2025-এ যেটা দেখব, দেখো 2025-এ তো অলরেডি 39,481টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে মোট ভ্যাকেন্সি বর্তমান রয়েছে 5,395টি। তো যদি এখানে ধরে রাখো, যদি 10,000+ ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, তো ধরে নাও এখানেও মোটামুটি 500 থেকে 1,000 ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তো ধরে রাখো গড় যেটা 6,000+ ভ্যাকেন্সি এবছর পশ্চিমবঙ্গে থাকবে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো যেটা গুরুত্বপূর্ণ বিষয় স্টুডেন্ট নিয়ে, দেখো 2025-এর টোটাল ক্যান্ডিডেট যদি আমরা দেখি, তো এখানে দেখো 2025-এ, দেখো 2025-এ ফর্ম অ্যাপ্লাই করেছিল কতজন, 47,45,000 টোটাল স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। মোট ভ্যাকেন্সি কত ছিল, 46,617টি। কিন্তু এতজন অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র 30,36,000 স্টুডেন্ট, গড় 64% স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছিল। কিন্তু এবছর দেখো
2025-এ মোট ভ্যাকেন্সি কত রয়েছে? 39,481 প্লাস, যার মধ্যে টোটাল অ্যাপ্লাই করেছিল 52,69,000, কিন্তু এবছর শুধুমাত্র পরীক্ষা দিয়েছে 25,21,000 স্টুডেন্ট। তো দেখো স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে, প্রায় 5 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর এক্সাম দেয়নি। তো এখান থেকে আমরা ধারণা করতে পারি যে এবছর কাট অফ কমবে। তো দেখো এখানে আরেকটি বিষয় যেটা আলোচনা করব, দেখো কাট অফ কমার সম্ভাবনা তো রয়েছে। দেখো কেন? ভ্যাকেন্সি বেশি রয়েছে এবার ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় মোটামুটি ধরে রাখো 10,000 প্লাস ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে। এবং কোয়েশ্চেন লেভেল যেটা আমি বলছিলাম যে 2024-এর তুলনায় 2025-এর যে কোয়েশ্চেন প্যাটার্ন মানে কোয়েশ্চেন লেভেল হাই ছিল, তো এখান থেকে হচ্ছে কাট অফ কমার চান্স রয়েছে। প্লাস যেটা এখনই আমি বললাম যে ক্যান্ডিডেট এবার কম রয়েছে, 2024-এর তুলনায় এবছর ক্যান্ডিডেট কম রয়েছে, তো এখান থেকেই কাট অফ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কয়েকটি বিষয়ে যেটি আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা একটা এক্সপেক্টেড করতে পারি যে এই বছর কিন্তু কাট অফ কমবে। তো এবার দেখে নিই পরবর্তী বিষয়গুলি। এবার দেখো রেজাল্ট এবং ফিজিক্যালের এক্সপেক্টেড যেটা ডেট, কবে আমাদের রেজাল্ট আসবে এবং ফিজিক্যাল আমাদের হবে তা নিয়ে এবারে দেখবো। দেখো সিআরপিএফ নোটিশ অনুযায়ী, ঠিক আছে, এক্সাম আমাদের হয়েছিল কবে? এটা দেখো আগে হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি আমাদের এক্সাম হয়ে গেছিলো। এবার রেজাল্ট ডেট সিআরপিএফ নোটিশ অনুযায়ী, ঠিক আছে, সিআরপিএফ নোটিশ অনুযায়ী এপ্রিলের লাস্ট উইক নতবা মের ফার্স্ট উইক, ঠিক আছে, এপ্রিলের লাস্ট উইক নতবা মের ফার্স্ট উইকে আমাদের রেজাল্ট কিন্তু জারি করবেই, ঠিক আছে। এবং এর ফিজিক্যাল ডেট কবে দেবে? দেখো ফিজিক্যাল সিআরপিএফ নোটিশ অনুযায়ী ফিজিক্যাল কিন্তু জুন জুলাই হবে, এটা কিন্তু 100%, ঠিক আছে, এটা কিন্তু 100% জুন জুলাইয়ে ফিজিক্যাল এবছর হচ্ছে। তো যারা যারা মাঠের জন্য তৈরি করছো, হাতে বেশি সময় নেই, অতি অবশ্যই খুব ভালো করে ফিজিক্যালের জন্য তৈরি হও, ঠিক আছে। এছাড়া দেখো কিছু প্রশ্ন যেগুলি রয়েছে, যে দেখো 2024-এর মতোই কি ফিজিক্যাল 2025-এ হবে? হ্যাঁ বন্ধুরা, একদম 2025-এও ঠিক একই হবে। কি কি হবে দেখো, পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি, প্রতিটি 2024-এর মতোই 2025-এও হবে, যেখানে ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন প্রতিটি একসাথেই হবে। এছাড়া দেখো এখানে ফিজিক্যালের ক্ষেত্রে কী কী আগে করানো হবে, দেখো প্রথমে হাইট মেজারমেন্ট করবে, তারপর ওয়েট মেজারমেন্ট করবে, তারপর হচ্ছে এখানে একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে চেস্ট মেজারমেন্ট করবে, ঠিক আছে। তো হাইট হয়ে গেল, ওয়েট হয়ে গেল, চেস্ট হয়ে গেল। যারা এগুলি কোয়ালিফাই করবে তাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে এবং তারা রানিং করবে, এবং যারা রানিং কোয়ালিফাইড করবে তাদের তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর মেডিকেল টেস্ট হবে। এই সমস্ত কিছু করতে 2 থেকে 3 দিন 2024-এ এক একটি স্টুডেন্টকে লেগেছিল, তো আশা করি 2025-এও একই সময় নেবে। এছাড়া এবছর যেটি একটি পরিবর্তন করা হয়েছে ফিজিক্যালে, সেটি হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে RFID, এটা মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। এর মানে হলো প্রতিটি স্টুডেন্টকে RFID একটি চিপ দেওয়া হবে, ঠিক আছে, যেটা হচ্ছে তারা যে গ্রাউন্ডের মধ্যে দৌড়বে তাদের যে কত রাউন্ড তারা দিচ্ছে, তারা 5 কিলোমিটার পূর্ণ করছে কি না সেটার জন্য এই চিপ লাগানো থাকবে। এটা প্রতিনিয়ত হচ্ছে আপডেট রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অত কিছু মাথা ঘামানোর মতো কিছু নেই এটা, ঠিক আছে। তো ফিজিক্যালে কী কী দেখলাম, দেখো ফিজিক্যালে হাইট, ওয়েট, চেস্ট, তারপর রানিং, তারপর ডকুমেন্ট, তারপর মেডিকেল টেস্ট হবে, বাস। এটা 2-3 দিনের মধ্যেই শেষ। এবার দেখো যেটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে দেখো সবাই, যেটি হচ্ছে এসএসসি জিডি 2025-এর ফাইনাল এক্সপেক্টেড কাট অফ, যেটা বিএসএফের জন্য, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে স্টেট, ফোর্স, ক্যাটাগরি, এরিয়া, ভ্যাকেন্সি, ফিল্ড এবং কাট অফ রয়েছে। এটি হচ্ছে 2024-এর অফিসিয়াল ফাইনাল কাট অফ ফিমেলদের জন্য, ঠিক আছে, 2024-এর ফিমেল কাট অফ এটা। তো 2024-এর যে কাট অফ গেছে তার থেকে এবছর কাট অফ কমার সম্ভাবনা রয়েছে। তো -5 থেকে -7 কাট অফ এবছর কম যাবে 2024-এর তুলনায়, ঠিক আছে। এটা আমরা এক্সপেক্টেড করতে পারি, যে সমস্ত কিছু আমরা এর আগে আলোচনা করলাম। তো দেখো কী কী ক্যাটাগরি ওয়াইজ এবং এলাকা ওয়াইজ কত কাট অফ যেতে পারে সেটা আমরা প্লাস মাইনাস করে এখানে দেখে নিই। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল, প্রতিটি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য বিএসএফ, ঠিক আছে। দেখো ইডব্লিউএস ক্যাটাগরিতে যারা বর্ডার এলাকাতে রয়েছে, বি ফর বর্ডার, জি ফর জেনারেল এবং এখানে এন ফর নকশাল এরিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো বর্ডার এরিয়াতে, ঠিক আছে, বর্ডার এরিয়াতে দেখো তোমাদের কাট অফ গিয়েছিল কত, 52.67 কাট অফ গিয়েছিল। তো এবছর যেটা বর্ডার এরিয়া ইডব্লিউএস ক্যাটাগরি ফিমেল কাট অফ যেতে পারে সেটা হচ্ছে, তুমি এখানে -5 করো, তাহলে কত হচ্ছে
47+, ঠিক আছে 47+ কিন্তু এবছর কাট অফ যাদের থাকবে তারা অবশ্যই বিএসএফে চান্স পাবে। পরবর্তী দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে। দেখো জেনারেল ডিস্ট্রিক্টে কত গেছে 95.53 গেছে। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু 90+, যাদের রয়েছে তারা অতি অবশ্যই এবছর চান্স পেতে পারো, ঠিক আছে। এবার দেখো বিএসএফ ওবিসি বর্ডার এরিয়াতে 92 গেছে। তো এবছর কত যেতে পারে, এবছর এখানে 80 তোমাদের 87+, ঠিক আছে 87+ যাদের রয়েছে তারা কিন্তু এবছর চান্স পাবে। ওবিসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্টে 108 গেছে। তো এবছর 102 থেকে 3-এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। এসসি দেখো বর্ডার এলাকা কত গেছে কাট অফ, 98 গিয়েছে কাট অফ। তো এবছর কত কাট অফ যেতে পারে, এবছর যেতে পারে তোমাদের 93+, ঠিক আছে। তো যাদের 93+ বা 93 থাকবে তারা অতি অবশ্যই এবছর চান্স তোমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করো। এরপরে দেখো বিএসএফ এসসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে যারা রয়েছে তাদের কাট অফ কত গিয়েছিল, 105। তো এবছর আমরা ধরে রাখতে পারি 100 যাদের রয়েছে তারা চান্স পাবে। এসসি নকশাল এরিয়া কত গেছে, 80। তো এবছর আমরা এখান থেকে 75 ধরে রাখতে পারি। এসটি ক্যাটাগরি বর্ডার এরিয়া কত গেছে, 108। তো এবছর আমরা 103 ধরে রাখতে পারি, ঠিক আছে 103। এসটি ক্যাটাগরি, ঠিক আছে এসটি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে 107 গেছে 2024-এ, এবছর 102+ কিন্তু কাট অফ যাচ্ছে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো বিএসএফ ইউআর ক্যাটাগরিতে যারা বর্ডার এরিয়াতে ছিল তাদের কাট অফ গেছে 100। তো এবছর কত যেতে পারে, এবছর 95+, ঠিক আছে। ইউআর জেনারেল এরিয়াতে কত গেছে, 110। তো এবছর এখানে কাট অফ যেতে পারে 105। নকশাল এরিয়াতে ইউআর কত গেছে, 98। তো এখানে কাট অফ যেতে পারে 90, তোমাদের মোটামুটি ধরে রাখো 93, ঠিক আছে 93 যাদের রয়েছে তারা চান্স পেতে পারো এবছর। তো এই হয়ে গেল ফিমেলদের এক্সপেক্টেড কাট অফ 2025-এর, ঠিক আছে। এবার আমরা মেল ক্যাটাগরি দেখে নেব। দেখো 2024-এর অফিসিয়াল ফাইনাল কাট অফ রয়েছে এখানে বিএসএফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা 2025-এর যেটা এক্সপেক্টেড কাট অফ সেটা আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বর্ডার এরিয়াতে ছেলেদের ক্ষেত্রে কত গেছে, 42। তো এবছর আমরা যদি এখান থেকে -5 বা -7 কাট অফ এবছর যদি কমে, ঠিক আছে যেটা এক্সপেক্টেড করা যায়, তো এবছর কাট অফ এখানে কত যেতে পারে। তো 42 থেকে -5 করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 37+, ঠিক আছে 37 যাদের এবছর রয়েছে ইডাব্লিউএস বর্ডার এলাকাতে তাদের কিন্তু চান্স এবছর রয়েছে। এবার ইডাব্লিউএস যারা জেনারেল এরিয়াতে রয়েছে তাদের কাট অফ কত গেছে, 103। তো এখানে কিন্তু এবছর কাট অফ যেতে পারে 98, ঠিক আছে 98+ যারা রয়েছে বা 96 ধরে রাখতে পারো, ঠিক আছে তাদের কিন্তু এবছর চান্স রয়েছে। ইডাব্লিউএস নকশাল এরিয়াতে কাট অফ গিয়েছিল 102। তো এবছর কিন্তু মোটামুটি ধরে রাখা হতে পারো 106 থেকে 7-এর মধ্যে যাদের স্কোর রয়েছে তারা এবছর চান্স পাবে, ঠিক আছে। এবার দেখো ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তারা দেখো বর্ডার এরিয়াতে কাট অফ কত গেছে, 103। তো এবছর আমরা ধরে রাখতে পারি 98+, ঠিক আছে। ওবিসি জেনারেল এরিয়াতে কত গেছে, 114। তো এবছর আমরা 109+ ধরে রাখতে পারি। যারা ওবিসি নকশাল এরিয়াতে রয়েছে 2024-এ গিয়েছিল 109, 2025-এ এখানে আমরা এক্সপেক্টেড করতে পারি 103 থেকে 4-এর মধ্যে, ঠিক আছে। এটা গেল ওবিসি ক্যাটাগরি। এবার যদি আমরা এসসি ক্যাটাগরি দেখি তো 2024-এ দেখো এসসি ক্যাটাগরি বর্ডার এরিয়া 2024-এ গেছে 105। তো 2025-এ কিন্তু 100+ যাদের রয়েছে তারা অতি অবশ্যই চান্স পাচ্ছ। এসসি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে তোমাদের কাট অফ গিয়েছিল 108। তো এবছর ধরে রাখতে পারো 102 থেকে 3, ঠিক আছে 102 থেকে 3 যাদের কাট অফ রয়েছে তারা কিন্তু এবছর চান্স পেতে পারো। এসসিতে নকশাল এরিয়াতে কত গেছে দেখো 96। তো এবছর এখানে কিন্তু 90+ যাদের মার্কস রয়েছে তারা এবার ফাইনাল চান্স পেতে পারো। এবং দেখো এবার হয়ে গেল এসটি ক্যাটাগরি এবার দেখে নিই। তো এসটি ক্যাটাগরি বর্ডারে কত ছিল দেখো 103। তো এবছর কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের 98+, ঠিক আছে 98+ কিন্তু এবছর কাট অফ যেতে পারে। এসটি ক্যাটাগরি জেনারেল এরিয়াতে কত 112 গেছে। তো এই বছর আমরা 105+ যাদের মার্কস রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এসটি ক্যাটাগরি নকশাল এরিয়াতে দেখো কত গেছে 112। তো এবছর কিন্তু এখানে আমরা 107+ নাম্বার ধরে রাখতে পারি।
এটি গেল এসটি ক্যাটাগরি। এবার ইউআর ক্যাটাগরি যদি আমরা দেখি, তো দেখো ইউআর ক্যাটাগরি বিএসএফের বর্ডার এরিয়াতে গেছে কত 106, তো এবছর আমরা 100+ ধরে রাখতে পারি কাট অফ। ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্টে কত গেছে 117, তো এবছর আমরা কত ধরে রাখতে পারি এখানে 100, মোটামুটি ধরে রাখো 110 ধরে রাখো, ঠিক আছে। 110+ যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি নকশাল এরিয়াতে দেখো কত গেছিল 104, তো এবছর কিন্তু 98+ যাদের রয়েছে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ এক্সপেক্টেড কাট অফ যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো এগুলি ডেটা কিন্তু পুরোপুরি 2024-এর উপর বেস করে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো যাদের যাদের এবছর তোমার ধরে রাখো 50 বা 55 বা 60 নম্বর যাদের রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও, ফিজিক্যালের জন্য তৈরি নাও, কারণ নর্মালাইজেশন স্কোর কিন্তু এবছর আগের বছর তুলনায় ভালো দেবে। মোটামুটি ধরে রাখতে পারো 12+ নাম্বার কিন্তু সবাই পাবে, ঠিক আছে। তো তো যাদের মোটামুটি 60+ রয়েছে তারা তো ফিজিক্যালি ডাক পাবে, ঠিক আছে। এবছর কাট অফ কমার সম্ভাবনা অনেকটা রয়েছে, তো যাদের কম নাম্বার রয়েছে অতি অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।